আলহামদুলিল্লাহ, আলামিন ভাইয়ের বিয়ে সম্পন্ন হতে যাচ্ছে আজকের এই দিনে। বিয়েটা ছেলে এবং মেয়ে দুজনের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, ঠিক তেমন কষ্টেরও একটা। ছেলের বাড়ির সবার খুশির কোনো শেষ নেই, তারা নতুন ছেলের বউকে বাসায় নিয়ে আসে। আর উল্টো দিকে মেয়ের ফ্যামিলির সবার কষ্টের শেষ নেই। একটা মেয়েকে বড় করতে কিন্তু অনেক কষ্ট। একটা মেয়েকে খুব সুন্দরভাবে লালন পালন করে বড় করে মানুষের মতো মানুষ করে আজ তাকে বিদায় দিতে হচ্ছে। কি আর করার বলেন, এটাই তো নিয়ম। আর এই একই নিয়ম চলে আসছে যুগের পর যুগ ধরে। মেয়েকে সাজিয়ে গুছিয়ে তুলে দিতে হচ্ছে অন্য এক ছেলের হাতে, অন্য এক ফ্যামিলির কাছে। অনেক সময় আমরা সেই ছেলেকে চিনি না, জানি না, এমনকি তার ফ্যামিলিকেও চিনি না, জানি না। ভাগ্যের উপর বিশ্বাস করে বিয়েটা হয়ে যায়। হতে পারে সেই অনেক সুখী হবে বা সুখ তার কপালে নেই। বাট লাভ ম্যারেজের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। আমার কাছে লাভ ম্যারেজটাই ভালো লাগে, কারণ আমি যার সাথে সারা জীবন থাকবো তাকে অবশ্যই আমার দেখতে হবে সে মানুষটা আসলে কেমন, আমাকে কতটা ভালোবাসবে আর কতটা ভালো রাখবে। সেই মানুষটার সাথে আমি আসলে কি থাকতে পারবো? তার ভালো লাগা খারাপ লাগা আমাকে বুঝতে হবে এবং আমার ভালো লাগা খারাপ লাগা তাকে বোঝাতে হবে। আর এটা বোঝানোর জন্য হলেও একটু সময় দরকার, যেটা অ্যারেঞ্জ ম্যারেজে আমরা পাই না। তাই আমার কাছে মনে হয় লাভ ম্যারেজই ভালো। আর আপনাদের কাছে কোনটা মনে হয়, লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? কমেন্ট করে জানাবেন। অনেকের কাছেই শুনেছি লাভ ম্যারেজ করে বিয়ে করলে বিয়ের পর নাকি অনেক ঝামেলা হয়, কিন্তু আমার কাছে মনে হয় সেই একই ঝামেলা তো অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও হতে পারে। এটা কোনো কথা না যে লাভ ম্যারেজ করলেই ঝামেলা হবে বা অ্যারেঞ্জ ম্যারেজ করলেই ঝামেলা হবে। ঝামেলা দুইটার ক্ষেত্রেই হতে পারে। আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে, সিঙ্গেল লাইফ একরকম, ম্যারিড লাইফ একরকম। দুইটার একসাথে মেলানো কখনোই সম্ভব না। প্রত্যেকটা ছেলের একই অভিযোগ, বিয়ের পর স্বাধীনতা হারিয়ে গেছে, বিয়ের পর কোনো কিছুই আর আগের মতো নেই। বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারি না, একা কোথাও ঘুরতেও পারি না। আচ্ছা, সেই একই কাজগুলো তো মেয়েদের সাথেও হয়। আমার মনে হয় মেয়েদের সাথে আরো বেশি হয়। বিয়ের পর মেয়েদের বিন্দু পরিমাণও স্বাধীনতা থাকে না। বিয়ের পর মেয়েদের কোনো ফ্রেন্ড থাকে না, একা কোথাও ঘুরতে যেতে পারে না। সেই সব কিছু মেয়েদের ক্ষেত্রে, ছেলে এবং মেয়ে দুইজন এটা খুব সুন্দরভাবে মেনে নিতে পারলেই জীবন সুন্দর। যেমন আমি আমার নিজের কথা বলি, আমি বিয়ের আগে এমন অনেক কিছু করতাম যেগুলো বিয়ের পর আর করতে পারি, আর এটা আমি খুব সুন্দরভাবে মেনে নিয়েছি আর এভাবেই ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যখনই মাথায় নিব আমি তো বিয়ের আগে এটা করতাম, এখন কেন করতে পারি না, ওখানে যেতাম, এখন কেন যেতে পারি না, যখন কেনটা আপনার জীবনে আসবে তখনই সমস্যাগুলো হবে। সিঙ্গেল লাইফ থেকে বিবাহিত লাইফ অনেক বেশি সুন্দর হবে যদি আপনি সুন্দর করে রাখতে পারেন। অনেক কথা বলে ফেললাম, আমরা চলে আসছি আলামিন ভাইয়ের বিয়েতে। আজকেই সেই দিন যেই দিন আলামিনের ভাইয়ের বিয়ে হয়েছিল। আলামিন ভাইয়ের বাসা থেকে আমাদের ভাবির বাসা বেশ কাছেই ছিল, আর আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, তাই আমাদের অনেক খিদাও পেয়ে গেছে। এসেই সঙ্গে সঙ্গে খেতে বসে গিয়েছি। আর আমাদের ভাবিও মাশাআল্লাহ, যদিও আজকে খুব বেশি নার্ভাস ছিল এন্ড অনেক বেশি কষ্ট পাচ্ছিল, আসলে এটাই স্বাভাবিক। আলামিন ভাইয়ের এই চুপচাপটা আগে কখনো দেখিনি, দুজনে অনেক বেশি নার্ভাস ছিল, আসলে এটাই স্বাভাবিক। বিয়ের দিনে প্রতিটা মেয়ে এবং প্রতিটা ছেলের জীবনে এমনই হয়। আর যাদের একবার বিয়ে হয়ে যায় এই সময়টা হয়তো কেউ কখনোই ভুলতে পারবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বিয়েটা সম্পূর্ণ হলো। তারপর আমরা এখানে সবাই গ্রুপ ভিডিও এবং গ্রুপ পিকচার উঠাচ্ছিলাম। সবকিছু মিলিয়ে অনেক বেশি সুন্দর ছিল আজকের দিনটা। আর এই দেখতে দেখতে আলামিন ভাইয়ের বিয়েটাও শেষ হয়ে গেল। এই হলো আমাদের নতুন ভাবি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাবিকে অনেক সুন্দর লাগছিল। বিয়ে শেষ, এখন আমরা বউকে নিয়ে চলে যাব। ভালো সময়গুলো যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর দেখতে দেখতে চলে আসলাম আলামিন ভাইয়ের বাসায়। এখন বউকে বরণ করে নেওয়া হবে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।